সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। রানীদিঘি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণী ভোকেশনাল বিষয় গণিত ত্রিকোণমিতি অধ্যায় 10 অধ্যায়ের আজকে দূরত্ব উচ্চতা বিষয়ে শেষ পর্ব। এই শেষ পর্বে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সমস্যাটি তোমাদের 200 পাঠ্য বই, গণিত পাঠ্য বইয়ে 202 পৃষ্ঠার একটা কাজ বক্সে আছে, তোমরা দেখবে। দেখো, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের ওই স্থানে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনের উচ্চতা মিটারে নির্ণয় করো। এরকম একটা কাজ দেওয়া আছে তোমাদের। এটা আজকে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানে মনে করি সি বিন্দুতে বেলুনের উচ্চতা, এই সি বিন্দুতে বেলুনটি আছে। তাহলে দুইটি মাইল পোস্ট বলছে, এখানে এ এবং বি, এই দুইটা মাইল পোস্ট, এই দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী যে উচ্চতায় সি বিন্দুতে বেলুনটি আছে। মনে করি এ ও বি দুইটি মাইল পোস্টে মধ্যবর্তী স্থানে সি বিন্দুতে বেলুনটি আছে। এখানে আমাদের বেলুনটির উচ্চতা নির্ণয় করতে বলছে। কাজে এখানে সি বিন্দুতে যদি আমরা একটা এখানে এ আর বি হচ্ছে এক মাইল, এটা দূরত্ব হচ্ছে, যেহেতু বলছে দুইটি মাইল পোস্ট, কাজেই এটা হচ্ছে 1 মাইল। এ ও বি দুইটি মাইল পোস্ট এর মধ্যবর্তী সি বিন্দুতে আছে। এখন এই দুইটা মাইল পোস্ট, এখানে যদি আমরা সি বিন্দুতে একটা যদি তোমার একটা ভূরেখা যদি আমি কল্পনা করি, সি বিন্দুতে যদি একটা ভূরেখা কল্পনা করি, এটার নাম হচ্ছে, যদি আমি এটা করি এ প্রাইম এবং বি প্রাইম, মাইল পোস্ট, এ প্রাইম এবং বি প্রাইম একটা যদি আমি ভূরেখা কল্পনা করি, তাহলে এই সি বিন্দুতে এটার অবনতি কোণ, এখানে বলতেছে যে অবনতি কোণ, ওই পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে বি বিন্দুতে এটার অবনতি কোণ সি বিন্দুর এর মধ্যে এটা হচ্ছে 60 ডিগ্রি। সি বিন্দুতে বেলুনটি আছে। তাহলে এখানে এই সি বিন্দু থেকে যদি আমি বেলুনটি আছে। আচ্ছা, এখানে সি বিন্দু থেকে এই এবি এর উচ্চতা আমরা যদি এক্স ধরি, সিএম, এম বিন্দুতে ভূমি এম, এখানে
এখানে এবি অবনতি কোণ এটা তো আমরা লিখছি। তাহলে এখানে একটা আমরা যদি এবি সমান্তরাল এ প্রাইম বি প্রাইম এস উহাদের ছেদক, তাহলে এখানে এই তোমার এ প্রাইম সি এ অথবা এ সি এ প্রাইম এ সি এ প্রাইম এ সি এ প্রাইম সমান সি এ বি কোণ, এটাও 30 ডিগ্রি হবে, কারণ এই দুইটা হচ্ছে একান্তর কোণ। এ প্রাইম বি প্রাইম এবং এ বি এই দুইটা সমান্তরাল রেখা এস ইউহাদের ছেদক, কাজেই এ প্রাইম সি এ অথবা এ সি এ প্রাইম এবং এ সি বি কোণ এই দুইটা একান্তর কোণ। এই জন্য এইটা সমান, এটা সি কোণ আর এ কোণ দুইটাই একান্তর কোণ বলে দুইটা সমান লিখতে পারি। তাহলে এ সি এ প্রাইম এবং সি এ বি কোণ এটা হবে সি এ বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক একইভাবে বি প্রাইম সি বি বি প্রাইম সি বি কোণ সমান এটাও 60 ডিগ্রি হবে, যেহেতু এটা একান্তর কোণ, অর্থাৎ সি বি একোণ সি বি একোণ সমান 60 ডিগ্রি। এখন আমরা এই এবি প্রাইম এবির যে একটা মধ্যবর্তী বিন্দু ধরব এম, এখানে ধরি এবি মাইলপোস্টের মধ্যবর্তী বিন্দু এম বিন্দুতে এই সিএম বিন্দু থেকে বেলুনের উচ্চতা, সি বিন্দুতে বেলুনের উচ্চতা, সি বিন্দুতে অবস্থিত বেলুনের উচ্চতা সিএম সমান এইচ মিটার, সিএম সমান এইচ মিটার সিএম। আর এখানে এম সমান এবং এম সমান এক্স মিটার। তাহলে মোটামুটি আমাদের এই চিত্রের বিবরণটা আমরা এটা পেয়েছি। এখন আমাদের বের করতে হবে সিএম, অর্থাৎ এম বিন্দু থেকে এই সি বিন্দু এই বেলুনের অবস্থান, অর্থাৎ ভূমি থেকে এটা কত দূরে অবস্থিত, অর্থাৎ সিএম এর উচ্চতা এইচ এর মান বের করতে হবে। এখন আমাদের এখানে বলছে যে কি দুটি মাইল পোস্ট, অর্থাৎ এবি এর দূরত্ব 1 মাইল দেওয়া আছে চিত্রতে। এটা ইয়া থেকে উদ্দীপক থেকে, অর্থাৎ উদ্দীপক মতে এবি সমান 1 মাইল। 1 মাইল মানে কি 1.61 কিলোমিটার, কারণ 1 মাইল সমান 1.61 কিলোমিটার। এবং এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে হবে 1.61 ইন্টু 1000 মিটারে 1 কিলোমিটার। কাজে 1000 দিয়ে গুণ করে এটা মিটারে নিলে তাহলে হবে 1610 মিটার, অর্থাৎ এবি এর দূরত্ব। এটা এবি এর দূরত্ব হবে 1610 মিটার, 1 মাইল যেটা। আর এখানে এম সমান তো আমরা এক্স ধরছি, কাজে এমবি হবে
এখানে এম সমান এক্স মিটার ধরছি এটা, তাহলে এমবি হবে বা বিএম হবে এ বি থেকে এম বাদ, বিএম হবে এ বি মাইনাস এম, অর্থাৎ এই 1610 মাইনাস এক্স, 1610 মাইনাস এক্স মিটার। এটা হবে কি 1610 মাইনাস এক্স মিটার, এই অংশটা। বিএম। এখন আমরা এই দুইটা ত্রিভুজ এখানে দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সি এ এম, এটা এমটা আমরা একটু ইয়ে করে নিই, এম সি এ এম। এখন ত্রিভুজ সি এ এম, এই সি এ এম এই ত্রিভুজে লম্ব ভাই ভূমি, লম্ব এবং ভূমির মধ্যে যে অনুপাত সেটাকে বলা হয় tan অফ সি এ বি, tan অফ সি এ এম, যেহেতু এই ত্রিভুজ নিয়ে কল্পনা করছি আমরা, সি এ এম কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিএম আর ভূমি হচ্ছে এএম, তাহলে tan অফ 30 ডিগ্রি ইকুয়াল টু সিএম হচ্ছে এইচ আর এম হচ্ছে এক্স, বা tan 30 ডিগ্রির মান 1/√3। এটা ওই 0, 1, 3, 9 এগুলো প্রত্যেকটিকে 3 দ্বারা ভাগ করলে যথাক্রমে tan 0, tan 30 ডিগ্রি, এটা tan 30 ডিগ্রি 1/3 বর্গমূল করলে 1/√3। এইটা ওই তো কৌশলে বের করে নেবে তোমরা, রাফে তোমরা কৌশলে বের করে নেবে। tan 30 ডিগ্রির মান কত, 1/√3 ইকুয়াল টু h/x বা x ইকুয়াল টু √3h। এটা আমরা 1 নং সমীকরণ দেব। তাহলে এই সি এ এম এই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি x ইকুয়াল টু √3h। এখন আমরা অপর আরেকটা ত্রিভুজ পাশে আছে, সেটার নাম হচ্ছে কি সি বি এম। আবার ত্রিভুজ সি বি এম এখানেও লম্ব বাই ভূমি, তাও tan অফ লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে থিটা কোণের ট্যানজেন্ট বা tan থিটা। সি বি এম কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিএম বাই ভূমি হচ্ছে এমবি বা বিএম বা tan অফ 60 ডিগ্রি ইকুয়াল টু সিএম এর মান এইচ আর এই বিএম বা এমবি এর মান হচ্ছে 1610 মাইনাস এক্স, 1610 মাইনাস এক্স। এখন এখান থেকে আমরা tan 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু এইচ বাই 1610 মাইনাস এক্স। এখান থেকে এইচ ইকুয়াল টু, তাহলে কোণাকুণি গুণ করলে √3 ইন্টু 1610 মাইনাস এক্স বা এইচ ইকুয়াল টু 1610 √3 মাইনাস √3x বা এইচ ইকুয়াল টু 1610 √3 মাইনাস √3 ইন্টু ওই এক নং এর মধ্যে আমরা এক্স এর মান পেয়েছি √3h। এই এক্স এর মান এটা এক সমীকরণ 1 নং প্রয়োগ করে এটা এই এক্স এর পরিবর্তে √3h বসাইছি। এরপরে দেখো এখান থেকে আমরা এইচ এর মান বের করব, বা এইচ ইকুয়াল টু 1610 √3 মাইনাস √3 গুণ করলে 3h
বা এইচ মাইনাস 3h ডান দিক থেকে বাম দিকে নিলে প্লাস 3h ইকুয়াল টু 1610√3 বা 4h ইকুয়াল টু 1610 ইন্টু √3 এর মান 1.732 বা 4h ইকুয়াল টু এখানে দেখো 1610 গুণ 1.732 ইকুয়াল টু 2788.52 2788.52 বা h ইকুয়াল টু 2788.52/4। এখান থেকে আমরা ওই বেলুনের ভূমি থেকে বেলুনটি কত উচ্চতায় আছে সেটা বের করব এইচ এর মান। তাহলে এটাকে আমরা এখন ভাগ করব 4 দিয়ে ভাগ করলে 697.13 মিটার। তাহলে সুতরাং বেলুনের উচ্চতা, বেলুনটি 697.13 মিটার উচ্চতায় অবস্থিত। এটাই হবে আনসার। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানে এই দুইটা একান্তর কোণ বলে এই কোণ আর এই কোণ সমান। এখানেও এই দুইটা হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এইটাও একান্তর কোণ বলে এই দুইটা কোণও সমান। তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, লম্ববাই ভূমি 10, এই ত্রিভুজের মধ্যে লম্ববাই ভূমি 10। এখান থেকে আমরা এক্স এর মান বের করে এক্স এর মানটা বসিয়ে এখানে এইচ এর মানটা বের করেছি। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের এই চ্যাপ্টারে যে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমস্যা রয়েছে আমরা এগুলো আলোচনা করেছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাবে, কোনো অঙ্ক সমস্যা থাকলে বা এখানে যে ক্লাসগুলো করেছি আমি এখানের মধ্যে কোনো যদি বুঝতে সমস্যা হয় আমি আবার বোঝাবার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আমরা আগামী ক্লাসে আমরা পরিমিতি 16.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পরিমিতির অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত সমস্যা। এটা ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ওই পরিমিতির সূত্রগুলো একটু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, ওই কর্ণের দৈর্ঘ্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো আবার রিভিশন করব আমরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।